এই পিরোজপুরের একজন ছিল, ওর নাম সমর রেজাউল করিম। একই মন্ত্রী ছিল জানো, মৎস্য মন্ত্রী। কালকে একটা ভিডিও ছেড়েছে যে আমি 4 ঘন্টা কচুরি পানার নিচে পালিয়েছিলাম, এরপরে বর্ডার পার হয়েছি খুব গোপনে। আপনি 4 ঘন্টা কচুরি পানার নিচে পালিয়েছিলেন কেন? কি করেছেন যে আপনার পালানো লাগবে? 54 বছর হয়ে গেল, আমার তো এখন 33 বছর করে, আমরা তো পালিয়ে যাইনি। বিনা কারণে 3 বছর ছেড়েছিলাম, তারপরেও তো আমি পালাই। আমাকে বারবার বলেছিল যে আপনি চলে যান, মিজান আজহারের মতো আপনি চলে যান। আমি কেন যাবো? মানুষের সম্পদ আত্মসাৎ না করে থাকে। আজকে দেখলাম টাকার একটা ব্যাগ ভর্তি, 10 লাখ টাকা হবে। এই টাকার ব্যাগ, ওর সাথে আবার কি পেঁচিয়ে টাকা তো নিয়ে যেতে পারছে না, বর্ডার দিয়ে পার হওয়ার সময় গোপনে ওই পানির ভেতরে ফেলে রেখেছে। আজকে প্রশাসন তুলে ওটা খুলে দেখে শুধু টাকা। সব টাকা টাকা টাকা, ওদের ফ্রিজের ভেতরে টাকা, ওদের বালিশের ভেতরে টাকা, ওদের ব্যাগের ভেতরে টাকা। নিয়ে যেতে তো পারছে না, বিভিন্ন জায়গায় রেখে দিয়েছে। এই জন্য আমার মনে হয় জালেমদের বাড়ি ঘর অফিস আদালত সব একটু তন্ন তন্ন করে অনুসন্ধান করা দরকার। এখনো টাকা পাওয়া যাবে, সব পালাতে পারেনি। কি করলেন যে আপনার পালিয়ে যাওয়া লাগবে কচুরি পানার নিচে 4 ঘন্টা পালিয়ে থেকে? কি কষ্ট করেছি আমি, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। ওরে শয়তান, তুই আল্লাহ বিশ্বাস করিস? তোর মুখে আল্লাহ মানায়? যতগুলো এমপি ছিল, মন্ত্রী ছিল, অফিসার ছিল, সবগুলো জানতো যে ডিবি অফিসের মাটির নিচে, র্যাব অফিসের মাটির নিচে বহু মানুষ এখানে 8 বছর 10 বছর পড়ে আছে। ওরা সব জানতো, এরপর কিছু বলে না। এগুলো কি মানুষ? আপনার নিজের ছেলে যদি হয়তো এরকম জায়গায় 8 বছর 10 বছর আপনি ফেলে রাখতে পারতেন, এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, একটা কবরের মতো জায়গায় আয়না ঘর, 8 বছর 10 বছর 14 বছর একটা লোক পড়ে আছে, দুনিয়ায় কেউ জানে না। ওরা তো জানতো, যারা নিয়ে যায় বিউটি করে, ওরা জানতো না? আমি মাঝে মাঝে, আমি তো 10 দিন ছিলাম মাত্র মাটির নিচে, মাঝে মাঝে যে আচরণ করতে আছে, গালি দিত আমার বাবা মা তুলে, আমার মনে হতো আল্লাহ, এই মানুষগুলো যারা ডিউটি করে, এই যে আসে 8 ঘন্টা পরে চলে যায়, আবার নতুন মানুষ আসে আবার চলে যায়, এরা বাড়ি যেয়ে এই তো আপনাদের সাথে তো মিশত, এসে আপনাদের সাথে কথাবার্তা বলতো না, দিনের বেলা এসে বউ ছেলে মেয়ে নিয়ে থাকতো না। ওরা সংসার করতো কি করি? ওকে মানুষ নাকি ওর বিবেকের উপরে পুকুরে প্রচার করে দিয়েছে। শয়তানরা এখন গা সাফাই গায় যে আমরা কি করেছি যে আমাদের পালিয়ে যাওয়া লাগলো, কি করেছে এখন টের পাচ্ছ না। আজকে কাওয়া কাকু একটা রেকর্ড ছেড়েছে, আবার আসবো দেশে, যারা আমাদের বিরুদ্ধে আছে আমি আবার দেখে নেব। ওরে শয়তান, এখনো অনুশোচনা নেই। 2732 জন মানুষ হত্যাকারী এরা। একটা মানুষ মেরে ফেললেই তো জীবন শেষ হয়ে যাওয়ার কথা, আর 2732 জন মানুষ হত্যাকারী, এখনো অনুশোচনা আছে। কাওয়া কাকু কবর থেকে ঘুরে আসবি শয়তান। আর কথাবার্তার ছাঁচ কি, হুমকি দেয় এখনো পর্যন্ত সাংবাদিকদের। ওদের পালাইলো কি করে? আমি তো বলে পায়খানার ভেতরে নাকি 5 ঘন্টা খুব কষ্টে ছিল। ওরা ওই জায়গায় যদি তালা লাগিয়ে দিত না, বোরকা পরে পালিয়ে গেছে এই শয়তানটা। আমাদের রুকু, আমরা এখন রুকু করতে চাই, শুধুমাত্র মাথা ঝোঁকানোই রুকু না ভাই। আর আপনাকে দিয়ে আল্লাহ রুকু করাবেও না যদি আপনার মন তৈরি না হয়। যে লোকটা আল্লাহর দিকে আত্মসমর্পণ করে, ফিরতে চায়, মাথা নত করে, রুকু করে, এই মানুষটাকে দিয়ে আল্লাহ দিনের কাজে লাগায়, তাকে একামতে দিন কায়েমের কর্মী হিসাবে আল্লাহ তাকে কবুল করে। সবাইকে করবে না। সুতরাং যাদেরকে আল্লাহ করছে, অনেকে কিন্তু এখন আস্তে আস্তে ফিরে আসতেছে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। অসজুদ 2 নম্বরের সেজদা করা লাগবে। সেজদা কি? শুধুমাত্র কপালে মাটি লাগানো সেজদা না। কোরআনে কারিমে সেজদা এই শব্দটা এত বেশিবার ব্যবহার হয়েছে। আমরা সেজদা সম্পর্কে যে ব্যাখ্যাগুলো পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এত দামি এই জিনিসটা আল্লাহর কাছে, নবীজিকে আল্লাহ বলতে বলেন, হে নবী আপনার উম্মতদেরকে বলেন
যদি একটা সেজদা কোন বান্দা বান্দির আমি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ওকে আমি আল্লাহ ঘোষণা দিলাম যে আমার বানানো বাগান জান্নাত দিয়ে দেব। বাংলার মানুষের আমি আহ্বান জানাচ্ছি, আমি নিজে সহ, আজকে থেকে যতদিন বেঁচে থাকবেন একটা কথা একেবারে বদ্ধমূল হয়ে নিয়ে যান, জীবনে কোনদিন ফরজ সেজদা আজকে থেকে ছেড়ে দেবেন না। কথা বলছে, এত দামি জিনিস এই সেজদাটা। আল্লাহ আমাদের চেহারার দিকে তাকালেই যে মনে হয় আল্লাহ আমাদের সেজদা দেওয়ার জন্যই বানিয়েছে। হাত দিয়ে, কপাল দিয়ে, নাক দিয়ে, হাঁটু দিয়ে, এভাবে দুনিয়ার কোন সৃষ্টি আর সেজদা দিতে পারে? কত মানুষ এখানেও আছে শুধু ঈদের নামাজে সেজদা দেয়, তাছাড়া ওর জীবনে আর কোন সেজদা নেই। শুধু জুমার নামাজে সেজদা দেয়, আর কোন সেজদা নেই। বাংলার মানুষ, পৃথিবীতে যার জীবনে যত বেশি সেজদা থাকবে, আর ওই সেজদাটা যদি সেজদার মতো হয়, কিয়ামতের দিন সে আল্লাহর নিকটবর্তী তত বেশি থাকবে। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াসজুদ ওয়াকতারিব, হে নবী আমার বান্দা বান্দীদেরকে বলেন, ওরা যদি আমার নিকটে আসতে চায় তারা যেন সেজদা দেয়। আপনি মন থেকে গভীর রজনীতে একটু লম্বা সেজদা দিয়ে দেখবেন, একটা আলাদা প্রশান্তি আল্লাহ আপনাকে দান করবে। আমি জেলখানায় বহু আলেমকে দেখতাম, বহু মানুষকে দেখেছি। এই যে বাবর মিয়া, লুৎফুজ্জামান বাবর আমার পাশে ছিল, আমি দেখেছি এই লোকটা সেজদায় পড়ে আছে। মাওলানা মামুনুল হক আমার পাশে 3 বছর এক ঘরে ছিলাম আমরা। আমি বহুদিন দেখেছি রাত 2টা-2:30টায় তাহাজ্জুদ পড়তে উঠে উনি সেজদায় পড়ে আছে। 1-2 মিনিট 5 মিনিট না, 1/2 ঘন্টা 1.5 ঘন্টা চলে যাচ্ছে। কারণ ওই তো পড়তো অনেক বেশি, এক রাকাতে প্রায় হাফ পারা, 1 পারা, 1.5 পারা করে পড়তো। 2 রাকাত 4 রাকাত নামাজে প্রায় হাফ রাত শেষ। সেজদায় যদি মজা না পাবেন, আমি ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ আমিরে জামাতকে দেখেছি, 4 দিন ছিলাম আমি। আল্লাহরে বান্দা সেজদায় পড়ে আছে রাত 12টার পরে তো আছে। 2-5 মিনিট 10 মিনিট না, ঘন্টা। কি বলে উনি জানে আর আল্লাহ জানে। আমি কয়েকদিন একটু হালকা দিয়ে দেখেছিলাম যে সেজদা মানুষ তো এতক্ষণ পড়ে থাকে। দেখে আধা ঘন্টা 45 মিনিটের সেজদায় আমার ভেতরে আল্লাহ মজা শান্তি দিয়ে দিয়েছে। আপনারা সেজদা ছাড়বেন না যদি আনন্দ শান্তি। এই পৃথিবীতে সবচেয়ে মানুষ আনন্দের জায়গা মনে করে বাসর রাত, স্বামী স্ত্রীর ব্যবহার, যত রকমের শান্তি আছে সবচেয়ে বেশি শান্তি পাওয়া যাবে আল্লাহকে সেজদা দিয়ে। এটা আমাদের মন পরিষ্কার না, এই জন্য আমরা পাই না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার তীর লেগেছিল পায়ের ভেতরে। আমি যখন এমনিতেই চলাফেরা করে মানুষ খোলার চেষ্টা করে পারে নাই, নামাজে দাঁড়িয়েছি, সেজদায় গেছি, কখন যে তীর খুলে নিয়েছি আমি টেরও পাইনি। নামাজ তাদের 100 ভাগের 1 ভাগ মন নিয়ে যদি আমরা পড়তে পারতাম। আর নামাজের ভেতরে আপনি বাংলায় দোয়া করবেন, সাথে ফরজ নামাজ আর ওয়াজিব নামাজ বাদ দিয়ে বাকি যত সুন্নত নফল নামাজ আছে এই নামাজগুলোতে আপনি বাংলায় দোয়া করবেন সেজদায়, যে আল্লাহ আমার এই জিনিসের অভাব, আমি এই আতঙ্কে আছি, আমি এই ঝামেলায় পড়েছি, আমার এই অসুখ ভালো হয় না। যত রকমের কথা আছে আরবিতে তো বলতে পারবেন না, বাংলায় বলবেন। কথা বোঝা যাচ্ছে? সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে সেজদা। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, মানুষ কখন আল্লাহর কাছাকাছি চলে যায়? বিশ্ব নবী বলেন, বান্দা যখন সেজদায় যায় তখন আল্লাহর বান্দার ভেতরে কোনো পর্দা থাকে না। সাতক্ষীরাবাসী আমি সহ আজকে থেকে নিয়ত করছি, জীবনে যতদিন বেঁচে আছি অন্য যাই হোক ফরজ সেজদা ছেড়ে দেবেন। বলেন বলেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে একবার আল্লাহ ঘোষণা দিলেন যে একজন কামার বাজারে যে লোহা পিটিয়ে সোজা করে, দা খুন্তা কুড়াল বানায়, ওই লোকটা জান্নাতি, তাকে ঘোষণা দাও। মুসা নবী বলে, আল্লাহ, একজন কামার কি এমন কাজ করে যে সে জান্নাতি? তিনি বাজারে গেলেন, বাজারে সারা দিন লক্ষ্য করে দেখলেন লোকটা কি করে। নামাজের সময় হয়ে গেছে, আমাদের যেমন আযান দিলে নামাজ পড়তে যায়, ওই জামানায় হয়তো নামাজের একটা সিস্টেম ছিল।
কেউ ধোয়া ওড়া নেই, মনে করতো যে নামাজের এলাকায় সময় হয়ে গেছে, অথবা কেউ কাঠি দিয়ে বাড়ি দিলে মনে করতো নামাজের সময় হয়ে গেছে, কেউ ঘন্টা বাজালে মনে করতো নামাজের সময় হয়ে গেছে। হযরত মুসা লক্ষ্য করে দেখলেন লোকটা লোহা পিটাচ্ছে মুগুর দিয়ে, এভাবে মুগুর মারে আর লোহা পিটায়। হঠাৎ করে মুগুরটা মাথার উপরে, নামাজের সময় হয়ে গেছে। মুগুরটা লোহার উপরে পিটিয়ে তারপরে তিনি নামাজে দাঁড়াতে পারতেন। মাথার উপর থেকে পেছনে ফেলে দিলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। মুসা নবী ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এই লোকটা তো লোহার উপরে মুগুরটা পিটিয়ে নামাজে দাঁড়াতে পারত। নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে তোমার বিধানটা যে লোকটা এত বেশি গুরুত্ব দিতে পারে, যে পেছন দিয়ে ফেলে দিয়ে তোমাকে সেজদার জন্য দাঁড়িয়ে গেছে। আমার মনে হয় তুমি তাকে জান্নাতে না দিয়ে পারো না। জিন্দা অবস্থায় সেজদার কারণে তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। তার তো নামাজ জীবনে ছিল মাত্র 1 ওয়াক্ত, সারাদিন 24 ঘন্টায় মাত্র 1 ওয়াক্ত নামাজ মুসা নবীর, আর আমরা পেয়েছি 5 ওয়াক্ত। 50 ওয়াক্ত পেয়েছিলাম, কমাতে কমাতে আল্লাহ 50-এর 5 ভাগ 5 অংশ দিয়েছেন, 0 কেটে দিয়েছেন। এই 5 ওয়াক্ত যদি আমরা সেজদাটা ঠিক মতো দিতে পারি, আল্লাহর কসম আমরা আল্লাহর নিকটবর্তী চলে যাব ইনশাআল্লাহ। এজন্য সেজদা জীবনে ছাড়া যাবে না, আল্লাহর আদেশ। ওয়ারকাউ ওয়াসজুদু, তোমরা রুকু করো, সেজদা করো। ওয়াবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। রবের ইবাদত আমি যত পেয়েছি পুরা কোরআন শরীফের ভেতরে প্রায় 500 ইবাদত পেয়েছি। এর ভেতরে অন্যতম একটা ইবাদত আর 4 দিন পরে যেটা আরম্ভ হবে 5 দিন পরে, তার নাম কি? কুরবানি। নাম কি? এই কুরবানিটা আল্লাহর একটা রবের একটা বিধান। এই ইবাদতটা আমাদের জীবনে অনেকের আসতেছে। নবীজি বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহা, কোন মানুষের যদি সামর্থ্য থাকে কুরবানি করার, কিন্তু সে কুরবানি দেয় না, আমার নবীর আদেশ হচ্ছে সে যেন ঈদগায় না আসে। এখানে যারা বহু মানুষ আছেন মনে করেন না কুরবানি দিলে তো